কথায় আছে হিন্দু সম্প্রদায়ের 12 মাসে 13 পূজা, যার মধ্যে অন্যতম ঐতিহ্যবাহী চড়ক গাছের পূজা। বৈশাখের এই পূজাকে কেন্দ্র করে উৎসবে মেতে উঠেছেন টাঙ্গাইলের সনাতন ধর্মাবলম্বীরা। নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয় এই দিনটি। উৎসবের অন্যতম অংশ বর্ষি ঘোরানি খেলা। মানুষের পিঠে বিশাল লোহার বর্ষি গেঁথে দিয়ে চড়ক গাছের উপরে থাকা বাঁশের সঙ্গে রশি ঝুলিয়ে মানুষকে ঘোরানো হয়। প্রতি বছর এই খেলাটি দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন দর্শনার্থীরা। শত বছরের পুরনো চড়ক গাছের পূজা শুরু হয়েছিল ভারতবর্ষে। ৩৬ বছর ধরে পালন করে আসছেন টাঙ্গাইলের মির্জাপুরের ওয়ারশি ইউনিয়নের হালুয়াপাড়া গ্রামের হিন্দু ধর্মের অনুসারীরা। আগের বছরের উৎসব শেষে দিঘিতে ডুবিয়ে রাখা হয়েছিল এই চড়ক গাছটি। এবছর পূজার মাধ্যমে পান বাটা দিয়ে চড়ক গাছকে নিমন্ত্রণ জানালে পার্শ্ববর্তী ঐতিহাসিক দিঘি থেকে ভেসে ওঠে ১০০ ফুট লম্বা চড়ক গাছ। সেই গাছটি তুলে আনা হয় কালী মন্দির মাঠে। ভালো করে ধৌত করে চড়ক গাছের মাথায় পাখা বসিয়ে ঢাকঢোল বাজিয়ে মাটির গর্তে খাড়া করে পুঁতে দেওয়া হয় গাছটি। আশেপাশে মানুষ লোকজন সব আনন্দ হচ্ছে, খুব আনন্দ করতে লাগে। ৩৬ বছর তো করতেছি এই এলাকায়, বহু এলাকার লোক আছে। আচ্ছা, খুব আনন্দ। আমি আরেকবার বারবার 3বার পরিচিত, 3বার নিছি। আসলে এই জিনিসটা এমনই একটা জিনিস, যদি কেউ না নেয় বসি তাহলে বুঝতে পারবো না এটা কি জিনিস। অনুষ্ঠান শুরু হতেই কালী, শিব, দুর্গা সহ বিভিন্ন রূপে সেজে ঢোলক কাশি করতালের ছন্দে তালে তালে নৃত্য করে আগমন করেন মাঠে। ঢোলকের তালে তালে যেন দোলতে থাকে সবাই। এই 11 বছর ধরে মনে করেন আমাদের গ্রামে আমি ঘুরি বর্তমানে প্রায়। তো আমি ছোটবেলায় থেকে দেখতেছি যে আমাদের গ্রামে অনুষ্ঠান হয়। তো আমার উস্তাদ আছে, তো প্রায় আমি 11 বছর ধরে কাছে ঘুরি। তো মনে করেন যে আমি আজকে বানামটা নিছি, তো আমার ভালো লাগছে। তো মহাদেবের কি পায়, তো আমি আরো বানাম নিব, তো আমি আরো ঘুরতে চাই। মানুষ মনে করেন জায়গা জায়গা দিয়ে লোকজন আসে, হ্যাঁ, বিভিন্ন গ্রামে থেকে লোকজন আসে। তারপর দেখলাম হলো এই যে ভদ্রকালী পূজা হয়, বর্ষি বাদামি হয়, এই কাজগুলো আমরা করি আর কি। দেবতার পূজা অর্চনা শেষে দুইজন ভক্তের পিঠে তন্ত্রমন্ত্র পাঠ করে বর্ষি গেঁথে রশিতে বেঁধে দেওয়া হয়। পরে ভক্তকে ঝুলিয়ে চড়ক গাছে ঘোরানো হয়। এ সময় ঝুলে থাকা ভক্ত কাঁচা আম কামড় দিয়ে ছুটতে থাকেন এবং অনেক দর্শনার্থীরা তা কুড়িয়ে নেন। এমন দৃশ্য আনন্দের সাথে উপভোগ করেন দর্শনার্থীরা। সবাই অনেক মজা করে আসে, সবাই দেখে, অনেক আনন্দ নিজেরাও পায়, অন্যজনকেও দেয় আনন্দ। ভালো লাগে সবাই। প্রতি বছরই আমরা এই অনুষ্ঠান চাই, খুব ভালো লাগে। 5 দিন ধরে অনুষ্ঠান হচ্ছে। আয়োজক কমিটির সাধারণ সম্পাদক বলেন, চড়ক গাছকে ঘিরে রয়েছে নানান আধ্যাত্মিক রহস্য। ঐতিহ্য ধরে রাখতে এমন আয়োজন অব্যাহত থাকবে বলেও জানান তিনি। জলে তিনি আপনি মাপবেন, একদিকে হইব 25 হাত, আর একদিকে হইব 24 হাত, মাইপে কোনো ঠিক করতে পারবেন না। কাজেই আমার হিন্দু শাস্ত্রে এই গাছটার বিশ্বাস করে, এটার ভক্তি বিশ্বাস করে আমরা পূজা করি। চড়ক পূজায় 30 থেকে 40 জনকে সন্ন্যাস ধর্মে দীক্ষিত হতে হয়। তারপর গ্রামের বাড়ি বাড়ি গিয়ে শিব গৌরী সহ নৃত্য গীত সহকারে ভিক্ষাবৃত্তিতে অংশ নেন। এ কয়দিন তারা নিরামিষ গ্রহণ করেন এবং সারাদিন উপবাস পালন করেন। নিউজ ডেস্ক, RTV।